আমরাও ভালো আছি। সকালবেলা উঠে এত তাড়া থাকে, কোনোদিন সকালবেলা উঠে ব্লগ বানানো হয় না। শুধুমাত্র আজকে সুমন আছে বলে, ও খাইয়ে দিচ্ছে বলে জন্য ব্লগটা বানাতে পারছি। তাহলে ওই কোনো দিনই আমি শেয়ার করতে পারিনি সকালবেলা উঠে ছেলের টিফিন ওকে পাঠানো, স্কুলে পাঠানো। আজকে খুব সুন্দর সময়, তো সেই কারণে ভাবলাম যে ব্লগটা সকাল সকালই স্টার্ট করে দিই। এখনও টিফিনও খাওয়া হয় না, আমি এটা খাবো, গরম জলটা খেয়ে তারপরে ছেলেকে স্কুল পাঠিয়ে বসে বসে খাবো। আর হেডেকটা নেমে গেলে তখন শান্তি হয়। স্কুল পাঠানোর কথা ছিল না, বৃষ্টি পড়ছিল বাইরে ঝমঝম করে, তারপরে দেখি থেমে গেছে। আমাদের গাছের লাস্ট কাঁঠাল, আর কি অবস্থা, কত বড় বড় লম্বা লম্বা। আমার বাপের বাড়িতে যেমন গোল গোল হয়েছিল, এবার এখানে হয়েছে লম্বা লম্বা। মিষ্টি নেই, খাজা খাজা একটু, খুব মিষ্টি কম। আর আজকে আমার ছেলে আজ বাবা ছাড়া কিছু চলছে না, শুধু বাবা খাইয়ে দেবে, ভালোই হয়েছে। স্কুলটা যাওয়া হবে, বন্ধ হয়ে গেছে বৃষ্টি একদম। আজ বাবা খাইয়ে দেবে, মা পচা। আজকে ছেলে টিফিনে বানিয়ে দিয়েছি আলুর পরোটা গোলা রুটি আকারে। এটা একটা দেখছিলাম নতুন রেসিপি, বাটারে বানিয়েছে, এটা বাটারে না, ছেড়ে দাও ওকে, পটিকে চলে যেতে বলো। বাটারে বানিয়েছি। আর এটা সুমনের জন্য বানিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। আমার ছেলেকে পেঁয়াজ ডিম আমি টিফিনে দিই না। এই যে ছেলের টিফিনে এখানে দিয়ে দিয়েছি উইদাউট অনিয়ন, উইদাউট পেঁয়াজ, বাটার দিয়ে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, চট জলদি আলুর পরোটা হয়ে যায়। এই যে আলুর পরোটার জন্য আলু, একটু আটা, তাতে দিয়েছি একটুখানি নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি। দুর্দান্ত খেতে হয়েছে, বিশেষ করে বাটারে হচ্ছে তো আরও খেতে ভালো লাগে। এটা সুমনকে করে কথা শোনে। হ্যাঁ আচ্ছা, খেলা কি চলে যাচ্ছে, সারাদিন খেলা। আজকে তো রবিবার, আজকে তো সোমবার। মান্নাবাবু আজকে একটা রান্না করে খাওয়াচ্ছে। কি রান্না করছে আপনাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, চলুন। অনেকদিন পরে, তখন আমি প্রেগনেন্ট ছিলাম, ও মাছ টাছ আমাকে করে খাওয়াতো, মাছ মাংস ডিম এসব দোকান থেকে এসে করে দিত আমাকে রান্না। আর সেই পরে এই বানাচ্ছে, যে মান্নাবাবু বানিয়ে খাওয়াচ্ছে আমাদের তপসি মাছের ফ্রাই। মা বানাচ্ছে এক কড়া চাটনি। এখন মাঝখানে তোমার চাটনি করতে হবে না, যা চাটনি এখন হচ্ছে। জল দিইনি, দেখো তোমার হাতের রান্না ভালোই হয়। একটু কাছে নিয়ে যাও, এটা বাটিটা নিয়ে যাও, আস্তে করে সাইডে করে দেবে। সেই প্রেগনেন্সির সময় তুমি রান্না করে খাইয়েছিলে আমাকে, তারপরেই আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওই সব রান্না করে খাইয়েছে। হ্যাঁ দাও, হয়ে গেছে, ওই তো হয়ে গেছে। তখন দোকান থেকে এসে আমাকে মাছ করে দিত। ভালোই হবে, তোমার হাতের রান্না ভালো। মাঝে মাঝে তো করা ভালো, তাই না? নতুন একটু কিছু হলো। বাইরে পড়ছে ঝমঝমে বৃষ্টি, আর আমি বৃষ্টির দিনে এই যে মা আচার বানিয়েছে, তার থেকে 3টে আম রেখে দিয়েছি, নুন আর লঙ্কা দিয়ে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে ওর ম্যাডাম পড়াতে এসেছে, ওই জন্য আমি উপরে চলে এলাম। এখন 4:30 বেজে গেছে, এরপরে ব্যায়াম করব, সেই কারণে একেবারে আমটা নিয়ে উপরে চলে এসেছি। একেবারে ব্যায়াম ট্যায়াম করে তারপরে নিচে যাবো। আর ওখানে মা শুয়েছে, সুমনও আছে, সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে শুরু হয়, ওই জন্য বলি আমটা নিয়ে চলে যাই। খেতে খেতে সময় হয়ে গেলে আবার রেডি হয়ে স্টার্ট করে দেবো। উপরে এসেছি না, হাঁপাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওর যখন ম্যাডাম আসে প্রচুর বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। গাছপালা একদম সবুজ হয়ে আছে, বর্ষা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হয়েছে 7টার ঘরে। এতক্ষণ ধরে ব্যায়াম ট্যায়াম করে আবার একটু কোমরটা লাগছে। আর আমার ছেলে এখানে সংসার
ক্যারাম খেলছে, নিচে বসিয়েছি কারণ এই যে আজকে বিকালে ম্যাডাম পড়াতে এসেছিল, তাই পড়াশোনা হয়ে গেছে, শুধুমাত্র স্কুলের হোমওয়ার্ক। এদিকে আমার কড়া করে চা, একদম উপরে সর পড়া চা। এরকম চা খেতাম, এই সরটা খেতেও খুব ভালো লাগে বেশ। এটা হ্যাঁ, ওই জন্য মার খেয়েছে। স্মাইলের দেখে ভুল লিখেছে, ওই জন্য ওর বকা খেয়েছে। বাবা বকেছে আর মাও বকেছে, বাবাও বকেছে মাও বকেছে। যা বাজা বাবা, তুমি বদমাইশি করবে আর বাজে বাবা। বদমাইশি করার বেলা ছিল না, তুমি কেন দেখে দেখে লিখেছো? সব জানে বন্ধুরা, আর শুধু অন্যের দেখে ভুল লিখে এসেছে। 3 রকম দুধের চা হচ্ছে। একটা হচ্ছে গুঁড়ো আমুল দুধের চা, যেটা আমি খাচ্ছি। একটা হচ্ছে লিকুইড আমুল দুধের চা, যেটা সুমন খাবে আর অনেককে দিয়েছি। আর মায়ের হচ্ছে গরুর দুধের চা, আর আমার ছেলে হচ্ছে কমপ্লেন চা। কমপ্লেন চাটা কেমন হয়েছে? চকলেট চা। ওরে ওরে, আজ সোনা টিফিন কেমন লাগলো স্কুলে? হ্যাঁ, স্কুলের টিফিনটা কেমন দিলাম? খুব ভালো। কেমন করে খেয়েছো? কালকে চানাচুর মুড়ি দেবো, কালকে চানাচুর মুড়ি দেবো। চানাচুর মুড়ি খাবি? তুই অন্যের দেখে লিখেছিস ওই জন্য। টেস্টি টেস্টি খাবার বানাতে হবে। থাক থাক থাক, সবাই চা করতে করতে চা ঠান্ডা হয়ে গেছে সবার আগে। আমার ছেলে এখন মাছ খেতে যাচ্ছে না, জানি না কেন। মাছে অরুচি হয়েছে, মাছ কিছুতেই খেতে চাও না। মাছ না হলে বুদ্ধিও খুলবে না। যতই চিকেন খাওয়া হোক, এগ খাওয়া হয়। রুটি হয়ে গেছে, এবারে ছেলের রুটিটা ভিজিয়ে দেবো, এতে একটু তাল মিষ্টি দেবো। আমার ছেলেকে চিনি দিই না, তাল মিষ্টি দিই, না হলে ওই কী বলে গুড়। যদিও মিষ্টি খাবার আমার ছেলে খুব একটা পছন্দ করে না, কিন্তু এই রুটি টুটিটা একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এতে দুধ দেবো, দুধ রুটি খাওয়াবো আজকে আমার ছেলেকে। মনে হয় শরীরটা ভালো লাগবে না। ওই যে সকালবেলা ওই ধনে পাতা কিনে নিয়ে এসেছিলো, ধনে পাতা বেটে মাছে দিয়ে করেছিল না। আমাদের না ওই শাক পাতা এসব সহ্য হয় না, আবার বর্ষাকাল আরোই সহ্য হচ্ছে না। কিন্তু ওকে বারণ আমি করেই নিই, কারণ ওর ইচ্ছা করছিল খুব। আমি সেবারে করেছিলাম তোপসে মাছের ফ্রাই, ওর ভালো লাগেনি। মানে ভালো লাগেনি বলতে, ভালো, সব কোনো রান্না খারাপ বলে না, বলছে আরও ভালো, মানে ধনে পাতা এসব পুদিনা পাতা দিলে ভালো হয়। তো সেই কারণে ও নিজেই কিনে নিয়ে এসেছে আজকে ধনে পাতা, কিনে বেটে ফেটে দিয়ে ম্যারিনেট করে বানিয়েছে। ওটার মনে হয় সহ্য হয়নি। বর্ষাকালে এমনিতেই শাক পাতা খাওয়া ঠিক না, তারপরে তো আমাদের এমনিতেই শাক সহ্য হয় না। ধনে পাতাটা বলতে গেলে শাকেরই মধ্যে পড়ে, ওই জন্য পেটটা গন্ডগোল, মানে পেটটা চাপ হয়ে আছে, পেটটা অস্বস্তি হচ্ছে আর কি, যাকে বলে। খামচে এখনো ধরে আছে। এটা এরকম আমারও হচ্ছে। শোনা, তুই একটা জামা পর, জামাটা কেন পরছিস না? কি হলো, ড্রয়িং করবি বলে? এই স্কুলের ওকে ফোনে চালাবে না, স্কুলের লেখাটা লিখে নেবে তারপরে। এটা স্কুলের, দাঁড়া, না এটা ম্যাডামের। জামাটা পর, এখানে জামাটা আছে পর। সেদিন আপনাদের একটা বাড়ি দেখিয়েছিলাম না, এই বাড়িটা দেখে রাখুন, পরে একটা গল্প বলবো। ওই বাড়ির ক্লিপটা একটু অ্যাড করে দেবো আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে কোন বাড়িটা। বাড়িটাতে না এদিকে একটা বাড়ি আছে, যেখানে একটা গল্প আছে, আপনাদের পরে শোনাবো। আপনাদের বাড়িটা আগে দেখিয়ে দিই, দূর থেকেই দেখাচ্ছি। চলো, এই যে সাদা পাইপ আছে, এই বাড়িটা, ওই টালির এসব ইট ফিট দেখা যাচ্ছে, ওই বাড়িটা। গল্পটা আগে ব্রহ্মাদৈত্য থাকে, এখন থাকে কিনা জানি না। আগে যারাই বসবাস করতে আসতো তারা ওই টুকটাক ঠুকঠাক, তারপরে ব্রহ্মাদৈত্যের গায়ে নাকি ওই চন্দনের ধূপের খুব সুন্দর গন্ধ ছাড়ে, সেই গন্ধ পাওয়া যেত। মানে জানি না, বলে তো ভালো ব্রহ্মদৈত্য হবে, খারাপ ব্রহ্মদৈত্যও হয়। তো এখানে যেটা ছিল ওইটা ভালো নয়, খারাপ আর কি।
থাকতে দিত না, ঠুকঠাক করে আওয়াজ হতো, তারপরে কোনো জিনিস পড়ে যেত, তারপরে আলো আলো জ্বলতে নিত এইসব আওয়াজ হতো, মানে মোটামুটি বোঝা যেত যে কেউ না কেউ আছে। তো তারপরে জানা গেছিলো যে ওইখানে ব্রহ্মদৈত্যের বাস আছে। তো এখন তো মনে হয় সব পুজো অর্চনা করে এখন সব ঠিক হয়। শাশুড়ি মাও এসে গল্প শুনেছিলাম যে এইগুলো তো রূপকথার গল্পই আমার কাছে মনে হতো আগে, যে বাস্তবে এরকম ঘটনা ঘটেছে, মানে অবাক করা। আর একটা হয়েছিল, আমাদের একটা রিলেটিভ হয়, তাদের বাড়িতেও ব্রহ্মদৈত্য আছে। ব্রহ্মদৈত্য যে হয় সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে। তাদের বাড়িতে কি হতো, তারা হিসাব টিসাব করা, ধরুন ভালো ব্রহ্মদৈত্য ছিল সেটা। কোনো কাজকর্ম হয়তো সব হিসাব টিসাব করা হয়নি, যেগুলো পড়ে আছে পেন্ডিং পড়ে আছে, সেগুলো সকালবেলা যখন অফিসে ঢুকতো তখন দেখতো ওইসব হিসাব টিসাব করা। মানে কি বলবো, আশ্চর্যজনক জিনিস যাকে বলে। মানে এটা সত্য ঘটনা তো যেটা আমি বললাম। ওই সম্পর্কে মায়ের কি হতো, না না ওইটা নয়, ওই যে কলকাতার কাকিমাদের কথা বলছি। অনেক আছে, বর্ধমানেও একটা আছে ইয়ে। দিদির বাড়ি ছিল, তো প্রসাদ হিসেবে সন্দেশ জল ছাদে দিয়ে আসতো, খেত বা। আর যে ব্রহ্মদৈত্যের বাস থাকলে চন্দনের গন্ধ ছাড়ত। হ্যাঁ, এটা একটা কি ভালো, মানে নাম তো বলা যায় না, ব্রহ্মদৈত্য ভালো কিছু জিনিস এনডিটির আর কি বসবাস ছিল। আর ওই কলকাতার কাকিমাদের বাড়িতে তো ব্রহ্মদৈত্য ছিল, অফিসে। চুপ কর না বাবা। অফিসে ছিল, যেটা অনেক ঘটনা আছে, তার মধ্যে দু একটা ঘটনা যেটা আমি জানি, সেটা হচ্ছে ওই পেন্টিং অনেক কাজ, তো সে ছিল যেগুলো পরের দিন এসে দেখতেও কমপ্লিট হয়ে গেছে, বা এরকম হয়েছে পাখাটা ঘুরছে মাথার ওপর, তো সারাক্ষণ মানে অনেকক্ষণ কাকা যে ছিল সে কাজ করছিল, পাকা নিচে উঠে যাওয়ার পর পাখাটা পড়ে গেল হঠাৎ করে। তো এরকম অনেক আরও আছে, আমার এখন সব মনে নেই, অনেক ঘটনা আছে। এটা ভালো এনটিটি না খারাপ, ক্ষতি করতো না ভালো করতো? যেটা হয়েছে বাঁচিয়েছে বা উন্নতি হয়েছে অনেক কিছু দিক দিয়ে। কাকার শরীর খারাপ, কাকার অনেক মারাত্মক শরীর খারাপ হয়েছে, কিন্তু সুস্থ হয়ে ঠিক বাড়ি চলে এসেছে এখনো পর্যন্ত। কাকার মারাত্মক মানে আমি শাশুড়ি মার মুখে শুনেছি, এবং আমার বিয়ের পরেও অনেক মারাত্মক আর কি হয়েছে, শরীর খারাপ হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি, সুস্থ হয়ে একদম বাড়ি চলে এসেছে যাকে বলে। এটাই হচ্ছে গল্প আপনাদের বলার ছিল, যেটা আমি এখানে এসে শুনেছি। আমাদের ওখানে ওইসবের ব্যাপার কিছু ছিল না, কিন্তু এখানে এসে শুনেছি। আমার ভূতের গল্প শুনতে, সত্যিকারের ভূতের গল্প শুনতে ভীষণ ভালো লাগে। আর একটা ভূতের গল্প আপনাদের শেয়ার করব, যদি ওই কাকিমাটা আমাদের বাড়িতে আছে, আমি বলবো যে আমি রেকর্ডিং করব, তুমি বলো গল্পটা, সেও বলবে, সে ওই গল্পটা আমি শেয়ার করব। তিনি যদি আসেন বলবো যে আমাকে গল্পটা বলতে, সত্যি ঘটনা একদম পিওর। চলুন বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার ব্লগ কেমন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন, যাতে আমার একটুখানি আর কি রিচ বাড়ে। থ্যাংক ইউ, বাই বাই।